এই সকল ধরনের ফটোগুলো কিন্তু বর্তমান সময়ে অনেকটা ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এগুলো কিভাবে এডিটিং করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ডেট, ফটোজ এবং টোটালি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো ফটো এডিটিং করার জন্য আমাদের এখানে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিচের দিকে চলে গেলে কালার ব্যাকগ্রাউন্ড আমি একটা অপশন দেখতে পারবো। এখানে ক্লিক করে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নেব। আপনি চাইলে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, তবে এর জন্য হোয়াইট কালারটাই বেস্ট। ওকে, এবং এইখান থেকে সর্বপ্রথম আমরা ডেটটা লিখবো যে আপনার বার্থডে হচ্ছে কত তারিখে। ওকে, জাস্ট এখান থেকে আমরা টেক্সট অপশনে চলে যাব। আমি এখানে জাস্ট 20 লিখবো। ওকে, লেখার পর এটাকে আপনি এই যে ফন্টটা আছে এই ফন্টটাকে আপনি চেঞ্জ করে এখানে ফন্ট চেঞ্জ করলে দেখবেন এগুলো সকলের ফোনেই থাকবে। আপনার যেটা প্রয়োজন জাস্ট ওই ফন্টটাকে রাখবেন। আমি এইটাই রাখতেছি। ওকে, রাখার পর এখানে কিছুটা জুম করব। জাস্ট এবার হচ্ছে এখানে ফটো অ্যাড করবার জন্য অ্যাড ফটোতে ক্লিক করব এবং এখান থেকে আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার দেখতে পারবেন। এর ভিতর থেকে যদি বয়েজ হয় বয়েজের পিকচার নেবেন, অথবা গার্লস হলে গার্লসের একটি পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে থাকা একটি পিকচারকে সিলেক্ট করব। ওকে, এই পিকচারটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং অ্যাড অপশনে ক্লিক করব। দেন এটাকে আমরা যথাযথভাবে জুম করব। করার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো এবং ব্লেন্ড নামে একটা অপশন দেখতে পারবো। এখানে ক্লিক করব, স্ক্যানের উপরে ক্লিক করবো, তাহলে এটা আমাদের স্ক্যানে চলে যাবে ব্যাকগ্রাউন্ডে। ওকে, দেন আপনি চাইলে জুম করতে পারেন এবং এইটাকে আপনি আপনার পজিশন মতো লেফট অথবা রাইট সাইড বা মিডল পজিশন যে কোনো পজিশনে রাখতে পারেন। ওকে, তো আমরা কিছুটা এই সাইডে রাখবো। ওকে, রাখার পর এখন আমরা এখান থেকে আরও টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড টেক্সটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা জানুয়ারি বা যে কোনো আপনার যেই মাসে আর কি জন্মদিনটা আর কি ওই মাসটা লিখে নেবেন। যেহেতু আমরা ডেটটা এখানে আগে লিখছি, আমরা জাস্ট এখন মাসটা লিখবো। ওকে, আমি এখান থেকে জানুয়ারি লিখতেছি। এটা আপনি আপনার প্রয়োজন মতো লিখতে পারেন। ওকে, লেখার পর এখান থেকে আমরা কালারটাকে ব্ল্যাক করে দিতে পারি অথবা যে কোনো কালার রাখতে পারি। এরপর এই সাইজটাকে আপনি কিন্তু এই ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে এই যে ফন্টে গেলে এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। এর ভিতর থেকে আপনার যেই ফন্টটা পছন্দ জাস্ট ওইটা লিখে নেবেন। আমরা এটাকে জানুয়ারি লিখতেছি, মিডল পজিশনে রেখে এটাকে আমরা জাস্ট এতটুকুই রাখবো। ওকে, আপনি চাইলে এটাকে উপরে বা নিচে রাখতে পারেন এবং এইখান থেকে আরও একটি টেক্সট অ্যাড করতে হবে। জন্য অ্যাড টেক্সটে গিয়ে এখান থেকে টাইপ করব হ্যাপি বার্থডে। ওকে, জাস্ট লিখে টিক মার্ক। এরপরে কালারটিকে আপনি যে কোনো কালার রাখতে পারবেন। এইখান থেকে আমরা অন্য একটি কালার দিই। ওকে, এই কালারটিকে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে নিচে রাখবো এবং এখান থেকে সেমভাবে চাইলে এগুলোর শ্যাডো আপনি অ্যাড করতে পারবেন এবং ফন্ট অপশনে গিয়ে আমরা আমাদের মতো করে এখানে দেখেন বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে, এর ভিতর থেকে যে কোনো ফন্ট এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো আমি এটাই দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক, এরপর এখান থেকে এটাকে সেভ করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। তাহলে আমাদের পিকচারটি কিন্তু একবারে পিকচার এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনি আপনার পছন্দের যে কোনো পিকচার এবং যে কোনো টেক্সট দ্বারা আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের স্টিকার বা বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আপনার প্রয়োজন মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। এই ছিল আজকে ফটো এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।